আজ একটু পিঠা বানানোর ইচ্ছা। পিঠা মানে পাটিসাপটা, এই পিঠাটাই খায়, পাটিসাপটা না হলে দুধ পুলি। তার জন্য পুর বানাচ্ছি। ঘরে একটু বাতাসা ছিল আর গুড়, এখনো তো ঠান্ডা পড়েনি বলে গুড় সেইভাবে ওঠেনি, ভালো হবে না বলছে, যাই জন্য অল্প একটু গুড় এনেছে, সে গুড় দিয়ে। আর নারকেল ছিল, নারকেল ঘরে ছিল দুটো, পুজোর সময় আনা, সেই নারকেল দিয়ে। এখন তো আর নারকেল নেই, কিনে আনতে হয়, নাহলে নারকেল পাউডার দিয়ে যা করা। এই পুরটা বানিয়ে রাখছি, বিকেলবেলা করব, তাহলে বিকেলের টিফিনও হয়ে যাবে। আর একটা না করতে পারবো না আমি, এই এখন পুরটা করে রেডি করে রাখলাম, বিকেলবেলায় উঠে পাটিসাপটা তো সেই একটা একটা করে করতে হয় না, শুধু ভীষণ শখ তাই করি, নালে ভীষণ খাটনি হয় গো। তাই পুরটা করছি, ভাবলাম তোমাদের একটু দেখাই নারকেলের পুরটা। আর আমার মেয়েরা ক্ষীরের পুর ভালোবাসে, কিন্তু নারকেলের পুরটা দিয়ে বেশি। ছোটো মেয়ে তো ক্ষীরের একদমই খেতে চায় না, ওর নারকেলের পুর দিয়ে বেশি ভালো লাগে। আমারও তাই, নারকেলের পুর দিয়ে যেটা টেস্ট হয়, ক্ষীরেরটা আমার অত ভালো লাগে না। আমার পুর কমপ্লিট হয়ে গেল। পুরটা বানিয়ে রাখলাম, কি বলো তো, সময় সাপেক্ষ ব্যাপার না পুরটা। এই হয়ে রইলো, এবার উঠেই একটু রেস্ট নিয়ে উঠেই করবো। পাটিসাপটা কীভাবে করবো তোমাদের দেখাবো। ভালোই হয়েছে পুরটা। পাটিসাপ করবো, আরেকটাও করবো ভাপানো, দেখাবো তোমাদের। কাঁঠাল পাতার মধ্যে ভাপে একটা করেছি, ওটা তোমাদের দেখাতে মনে নেই, ভুলেই গেছি। সুজিটাকে প্রথমে পেস্ট করে, মিল্ক পাউডার 1 প্যাকেট 1 বাটি সুজির মধ্যে, আর আধ বাটি টক দই দিয়ে মেখেছি, মেখে রেখে দিয়েছি। পুর তো সকালেই বানিয়ে রেখেছি, এই কয়েকটাই করেছি। দারুণ খেতে হয়েছে, আমি একটা খেয়েওছি। কলা পাতাটা দেখো খুলে খুলে গেছে, এখন যেই হয়ে গেছে কলা পাতাটা খুলে খুলে গেছে। কলা পাতা বলছি, কাঁঠাল পাতা। এবার পাটিসাপটা শুরু করছি। এই যে ননস্টিক বসিয়ে দিয়েছি, এখানে ব্যাটার গুলে রেডি করে রেখেছি। এবার এক এক করে করব, তোমাদের দেখাচ্ছি। পাটিসাপটা শুরু করেছি, প্রথম 2-1টা করে নিয়েছি, এই যে এখন আবার করছি টানা। ওর মধ্যে এবার পুর দিয়ে দেবো, এই জন্যই পুরটা আগে বানিয়ে রেখেছি, তাহলে কি বিকেলের হ্যাপাটা কম হয়। এই পুরটা মাঝখানে দিয়ে দিলাম। এবার দেখো কুটকুটিয়ে কি সুন্দর উঠে যাবে। আর গ্যাসটা সিম করে, তা না হলে লাল হয়ে যাবে। প্রথমটা বানিয়ে রাখতে হবে, তারপর থেকে সিম করে। আরও সরু করেও পেঁচানো যায়, আমি মোটা করে পেঁচিয়ে ফেললাম, একদম কুটকুটিয়ে উঠে যাবে। এইভাবে সবগুলো করে নেব পাটিসাপ। এই পাটিসাপটাই ওরা ভালো খায়, আর কিছু ভালো খায় না, না হলে দুধ পুলি। আমি পিঠার দিকে খেয়াল না করি, যদি ক্যামেরার দিকে খেয়াল করছি, তাহলেই দেখছি মোটা মোটা হয়ে যাচ্ছে ফোন্ড, নাহলে কিন্তু বেশ ভালোই ফোন্ড হচ্ছে, এক সুন্দর সাদা হচ্ছে। এই যে গ্যাসটাকে সিম করে রেখেছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলেই ব্রাউন হয়ে যাবে। আমার ব্রাউনটা ভাল লাগে না, যেহেতু গুড় দিয়ে করছি না, এই জন্য ব্রাউনটা আমার খুব একটা ভালো লাগে না। এক হাতা করে করে দিচ্ছি। পুরটা করে রাখাতে কত সুবিধা হয়েছে বলে, নালে এই আবার পুর করো, একটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই করো। দেখো কুটকুটিয়ে উঠে যাচ্ছে। এই ওঠাটাই ব্যাপার। আমরা তো ননস্টিকে করি, তাই আমার শাশুড়ি মা কি সুন্দর ইয়েতে করতেন জানো তো, কড়াইয়ে। আমিও না প্রথম প্রথম খুব সুন্দর কড়াইয়ে করতাম, কিন্তু এখন আর আমার কড়াইয়ে ওঠে না, কি জানি কেন ওঠে না। প্রথম প্রথম আমি শাশুড়ি মাকে দেখে দেখে শিখে গেছিলাম, অনেকবার করেছি, 2-3 বার করেছি কড়াইয়ে, আমার কুটকুটিয়ে উঠে যেত, এখন আবার উঠছে না।
এখন মানে আবার 2-3 বছর ধরেই উঠছে না। এবার সবগুলো করে নিই, সময় সাপেক্ষ। দাঁড়িয়ে থেকে করারা এটা একটা বিশাল ধৈর্যের ব্যাপার, একটা একটা করে করা। এবার করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আবার তাড়াতাড়ি করার তারা এই কারণে মেয়ের বাড়িতে পাঠাবো, ওরা টিফিনে যদি খায়। সব কিছুরই ব্যস্ততা। পিঠার অবশিষ্টাংশ দেখো, বানিয়েছিলাম যে, দারুণ খেতে হয়েছে সব বলছে মেয়েরা। মেয়েরা বলতে বড় মেয়ে বাবান, জামাই তো নেই বাড়িতে, আর ও খুব একটা ভালোবাসে না নারকেলের পুর দিয়ে। ছোটো মেয়ে ডায়েটিংয়ে আছে, অল্প একটু খেয়েছে। এটা একটা ভাঙা অংশ, ফার্স্টের পিঠাটা ঠাকুরকে দিতে গিয়ে ভেঙে গেছে ওটা থেকে। এই মরশুমের ফার্স্ট পিঠা। আরও এক গাদা পুর রয়ে গেছে, ওগুলোর গতি করতে হবে এবার। করা মানেই তো আমার খাটনি, ভীষণ শখ বলেই করি, কিন্তু আজকাল না ভীষণ খাটনি হয়, আর পারি না। ঠিক আছে।